হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আফটার 3-3 পোর্টালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে আসল সত্যি কী চলছে। ইউনিভার্স তার মন মস্তিষ্কে তোমাকে তোমাদের সম্পর্ক নিয়ে কতটা পরিবর্তন এনেছে বা কিসের জন্য তাকে প্রস্তুত করেছে। এই 3-3 পোর্টাল এমন একটি পোর্টাল ফ্রেন্ড যে অবশ্যই প্রত্যেকটা সোলের উপর এফেক্ট করেছে। ইউনিভার্স যেটা করাতে চাইবে তার জন্য মানসিক দিক থেকে তাকে গড়াবে এবং সেই ধরনের থিঙ্কিং তার মন মস্তিষ্কে তৈরি করবে। সে তোমারও হচ্ছে, প্রত্যেকটা সোলের ক্ষেত্রে হচ্ছে। তো আমি দেখব এই আফটার 3-3 পোর্টালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আসল সত্য কী ঘোরাফেরা করছে বা কী করছে আজকের দিনে, সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে এবং তার লাইফ নিয়ে। প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে আফটার 3-3 পোর্টালে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে হিডেন কী চলছে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে এই 3-3 পোর্টালের পর তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো, তুমি কেমন আছো ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। 3-3 পোর্টালের পর তোমার দুজনের মানসিক স্থিতি, তুমি লাভ ফিল করছো, প্রচুর লাভ ফিল করছো এবং স্যাড হয়ে রয়েছো। ঈশ্বর আল্লাহর প্রতি অভিযোগ তোমার কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে, কারণ তুমি আর অপেক্ষা মানতে পারছো না। এই সময় নিজেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছো যে তুমি এই মানুষটিকেই চাও, এই মানুষটির প্রতি তোমার লাভ রয়েছে, নিজেকে ব্যালেন্সে রেখেছো, কিন্তু স্যাড কারণ মানুষটি তোমার কাছে মিসিং। তোমরা প্রায় নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো বা যারা ইউনিয়নে রয়েছো মানে কন্ট্যাক্ট হয়েছে কিন্তু তাও যেন একটা মিসিং কাজ করছে। ইউনিভার্সের কাছে ব্লেম করে যাচ্ছ যে কেন এই মানুষটিকে দিলে তো ঠিকভাবে দিলে না, কেন না দিলেই ভালো হতো, আরও কতদিন এইসব চলবে, আরও কত ঝেলতে হবে, আমি কি এত কিছু পাপ করেছিলাম নাকি। একটা ব্লেমিং এনার্জি কাজ করছে আর মিসিং এনার্জি কাজ করছে। কিন্তু মানুষটির প্রতি প্রচুর লাভ রয়েছে, ইউনিভার্সের প্রতিও প্রচুর লাভ রয়েছে, সেলফ লাভের দিকেও তুমি এগিয়ে যাচ্ছ। মানে সব রকম দিক দিয়ে তুমি কিন্তু রয়েছো। রাগ ইগো দেখাচ্ছ কিন্তু সেটাতে কোনো প্রয়োজন নেই। তোমার মনে হয় ইগনোরই সব থেকে বড় সিদ্ধান্ত বা বড় হচ্ছে সেটাই কাজ, যার ফলে তোমার উপর খুব বেশি নেগেটিভিটি এফেক্ট করবে না। তাই ইগনোরকে তুমি অনেক বেশি অস্ত্র হিসেবে ব্যবহার করছো এই সময়। কিন্তু মিসিং এবং ব্লেমিং এই দুটো এনার্জি তোমার মধ্যে কাজ করছে আর প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার। আমি দেখব তোমার যে প্রিয় মানুষটি এই আফটার 3-3 পোর্টালে তার কি চলছে মন মস্তিষ্কে। এই ব্যক্তি তোমার দুজনে মেজর আরকানার ফ্রেন্ড এবং স্ট্রং থাকো, পজিটিভ থাকো। আজকে ইউনিভার্স অবশ্যই তোমাকে কোনো না কোনো গাইডেন্স বা পজিটিভ মেসেজ দেবে, যেটাতে এরপর তোমার সম্পর্কের নিয়ে হয়তো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বা কোনো প্রশ্নের অ্যান্সার হয়তো তুমি পেতে পারো। দুটোই মেজর আরকানার এবং তোমার প্রিয় মানুষটি আজকের দিনে লাভ ট্রায়াঙ্গেল কোনো ইস্যুতে রয়েছে। তোমরা লাভার্স হতে পারো, মানে তোমার প্রিয় মানুষটি এবং যে থার্ড পার্টি রয়েছে, তৃতীয় যে ব্যক্তি রয়েছে, সে কোনো লাভার্স হতে পারে। এই ব্যক্তি কোনো লাভার্সকে নিয়ে, দুজন লাভার্সকে নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে এবং ইমোশনালিভাবে অ্যাটাচ সে দুটো জায়গায় ফিল করছে, কিন্তু কনফিউশনে রয়েছে যে কোথায় তার নিউ বিগিনিং করা উচিত। তার একটা কোনো মানুষের সঙ্গে থাকতে হবে, এটা সে ক্লিয়ার হয়ে গিয়েছে, কিন্তু কার সঙ্গে থাকা উচিত আর কাকে ছেড়ে দেওয়া উচিত পুরোপুরিভাবে সেটাই ক্লিয়ার নয়। তোমরা যারা ম্যারিড রয়েছো অথচ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কোনো থার্ড পার্টিতে রয়েছে, লাভার্স, সেক্ষেত্রে এই ব্যক্তি না তোমাকে ছাড়তে পারছে না থার্ড পার্টিকে। হতে পারে কিছু বিষয় রয়েছে থার্ড পার্টির ভালো, কিছু বিষয় রয়েছে তোমার ভালো। সে চাইছে তার মন মতো কোনো মানুষ, যেটা অনভিজ্ঞের মতো। কোনো দিনও তোমার মন মতো কোনো মানুষ হবে না, কারণ তুমি নিজের জন্য সন্তুষ্ট নও। তাহলে দুনিয়ায় কি করে? যে ব্যক্তি নিজেকে পেয়ে সন্তুষ্ট সে দুনিয়ায় সব কিছুতে সন্তুষ্ট থাকবে, আর যে নিজেকে পেয়েই সন্তুষ্টতে নেই সে সবসময়ের জন্য বেটার খুঁজতে থাকবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো সেটা তার নেচার হয়ে যায়।
আদতে সে নিজের মধ্যে সন্তুষ্টি তার মধ্যে নেই, তার জন্যই সে খুঁজে ফেরে চতুর্দিকে যে এমন মানুষ হওয়া উচিত, তার এমন থাকা উচিত। এই ধরনের জন্য বহু মানুষে ইনভলভ হয়, কিন্তু ইউনিভার্স প্রত্যেকে খামতি রেখেই বানিয়েছে, কেউ পরিপূর্ণ নয়। সে জিরো হোক আর হিরো, সব জায়গাতে কেউ পরিপূর্ণ নয়, কোথাও না কোথাও একটা মিসিং পার্ট রেখে দিয়েছে ইউনিভার্স। তার জন্য যতটুকু যা রয়েছে সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু তোমার প্রিয় মানুষটি বহু কিছু চায়, চাহিদা অনেক বেশি রয়েছে, তার জন্য এই ব্যক্তি বিভ্রান্তিতে, দুটো মানুষের মাঝে ফেঁসে এই ব্যক্তি একটা মানসিক চাপের মধ্যে রয়েছে এবং নিজেকে স্ট্রং রেখেছে। প্রচুর স্যাড, অ্যালোন এবং সাইলেন্স এই ব্যক্তিকে প্রায় যদি তোমরা দেখতে পাও, কি হয়তো আশপাশে থাকে, তুমি এই ব্যক্তিকে সাইলেন্স থাকতে দেখতে পাবে, চুপচাপ রয়েছে, কারোর কোনো কিছুতে ফারাক পড়ছে না তার উপরে, এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আফটার 3-3 পোর্টালে বলতে গেলে তোমার দিকে ইউনিভার্স সেলফ লাভে বা লাভের দিকে নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তুমি সমঝদারির সঙ্গে বিষয়গুলোকে দেখো, বোঝো, দুটো মানুষকে নিয়ে কখনোই থাকা যায় না, একজনকে নিয়ে তোমাকে থাকতে হবে। সেটাতেই ব্যক্তি ফেঁসে রয়েছে, ক্লিয়ার করার চেষ্টা করছে এবং প্রচুর মানসিক চাপে রয়েছে। একজন কাউকে তো এই ব্যক্তি ছাড়বেই ছাড়বে। এবার আমি দেখব ফ্রেন্ড যে আফটার 3-3 পোর্টালে তোমার প্রিয় মানুষটির তোমার সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, অ্যাকশান নিয়ে, প্রত্যেকটা বিষয়ের হিডেন কী চলছে, আসল সত্যি কী চলছে। আমি প্রথমে দেখব যে আজকের দিনে তোমার প্রতি তার ফিলিংস কী রয়েছে, লাভ ফিলিং তোমার প্রতি কী রয়েছে। আফটার 3-3 পোর্টালের পর আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির ফিলিংস কী রয়েছে তার প্রতি। এক, তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়। ফার্স্ট কার্ডই দেখো 2 এর এনার্জি, এটা একটা পজিটিভ যেমন নেগেটিভও তোমার, কারণ হচ্ছে 2 এর এনার্জি মানে স্লো, একটু ধীর গতিতে, ধীর হোক, সময় লাগুক, কিন্তু হ্যাপি এন্ডিং হোক, তাই না ফ্রেন্ড। এই ব্যক্তি ফার্স্ট কার্ডেই দেখো তোমার প্রতি ফিলিংসে একদম গিভ অ্যান্ড টেক, এবং 2 এর একটু লেটে বা একটু সময় নিয়ে এই ব্যক্তির হয়তো তোমাকে বুঝতে তার সময় লেগে যাচ্ছে, এমন হতে পারে, বা তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে সময় নিতে পারে। তবে তোমার প্রতি তার ব্যালেন্সের যে একটা সম্পর্ক, এটা কিন্তু ভালো করে বুঝতে পারছে। একটা কি জানো তো ফ্রেন্ড, এনার্জেটিকলিভাবে, ভাইব্রেশনের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে একটা ব্যালেন্স থাকা জরুরি সম্পর্কে। ডিসব্যালেন্স থাকলে কিন্তু সম্পর্ক রাখা মুশকিল হয়ে যাবে। বাহারি দিক দিয়ে অনেক কিছু খামতি থাকতে পারে, বাট মানসিক শান্তি কিন্তু খামতি থাকা যাবে না। সেটাতে তুমি যত প্রেম ভালোবাসা হোক, একটা সময় গিয়ে কিন্তু কমে যাবে, মন থেকে বেরিয়ে যাবে ওই মানুষটি। এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি যে ইমোশান বা তোমার প্রতি যে সম্পর্ক, কি তোমার কাছে যে শান্তি, সেটা কিন্তু এই ব্যক্তি চাইছে, পুরোপুরিভাবে ব্যালেন্স চাইছে, বা তোমার প্রতি যে তার লাভ রয়েছে সেটা হয়তো এখন বুঝতেই পারছে। তার জন্য এই ব্যক্তির লাভ ট্র্যাঙ্গেলে ফেঁসে খুঁজে পাচ্ছে না কি করবে, একটা অশান্তি। কারণ তোমার সঙ্গেও ভালো থাকা যায়, আদার্স কোনো মানুষের কাছেও ভালো থাকা যায়, কিন্তু কাকে বেটার রাখবে আর কাকে ছেড়ে দেবে সেটাই বুঝতে পারছে না। তবে গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সঙ্গে ফ্রেন্ড। ফিলিংস এটাই যে তোমার সঙ্গে মানসিক দিক দিয়ে একটা ব্যালেন্স ভালো বানানো যায় বা থাকা যায়। নাম্বার টুতে এই যে একটা ডিসব্যালেন্স, এই জিনিসটাই হচ্ছে যে তোমার কাছেও থাকা যায়, থার্ড পার্টি কোনো ব্যক্তি রয়েছে, লাভার্স, তার কাছেও। তো তার জন্য একটা জ্যাগেল যে তোমাকে ছাড়বে নাকি বাদ দেবে, রাখবে, কি করবে। ইমোশান তোমার প্রতি হিডেন রয়েছে, এই ব্যক্তি খুব ভালো করে বোঝে, তার জন্য ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করে। কারণ ওই ব্যক্তি তোমাকে বিনা থাকতে পারে না। ওই ব্যক্তি থার্ড পার্টিতে যদি যায় এবং তোমার কাছে রিটার্ন করে, তো শিওর থাকো এই ব্যক্তি তোমাকে ডিটাচ করতে পারছে না। যদি তোমার থেকে কেউ ডিটাচ ফিল করে না ফ্রেন্ড, সে যেমন যেখানেই থাকুক কোনো দিন তোমার কাছে ফিরবে না, ডিটাচ হলে ফিরবে না। অ্যাটাচ ফিল করে বলেই সেই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে। এনার্জেটিকলিভাবে তোমার সঙ্গে বন্ডিং রয়েছে বলেই ব্যক্তি বারবার রিটার্ন করে। সে হয়তো এসে বলবে থার্ড পার্টি, ও ব্যক্তি নিজেকে বোঝাচ্ছে, নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যে কথাগুলো তোমাকে বলে যে তুমি চলে যাও, তুমি আমি আর তোমাকে চাই না, আমি থার্ড পার্টিতে ভালো রয়েছি, শব্দগুলোই ব্যক্তি তার নিজের মানে অন্তরাত্মাকে বোঝাচ্ছে, সে তোমাকে বোঝাচ্ছে না। তার যদি সত্যি সেখানে ভালো থাকতো, তোমাকে বলার কোনো প্রয়োজন নেই, সে যে যাবে সে এমনি না বলেই চলে যাবে, সে ঢাক ঢোল পিটিয়ে যাবে না।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? সে এসে তোমার সঙ্গে ফাইট করবে না, সে এসে তোমাকে কখনোই জানান দেবে না যে আমি চলে যাচ্ছি, তুমিও চলে যাও, তুমি একে নিয়ে থাকো। তো তুমি যাবে তো চলে যাও, তোমার বলার কি দরকার? তার মানে ওই ব্যক্তি ডিটাচই হতে পারছে না। যা কথাগুলো বলছে সব সে নিজেকে শোনাচ্ছে, যাতে সে নিজে ডিটাচ হয়ে যায় বা নিজেকে সান্ত্বনা দিতে পারে। তাই যে মানুষ এমন হারকাত করছে, তুমি শিওর থাকো ওই ব্যক্তি ইমোশনালিভাবে তোমার সঙ্গে অ্যাটাচে রয়েছে, এনার্জেটিকলিভাবে কোনোভাবেই সে তোমার থেকে দূরে যেতে পারছে না, তার ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, তাই সেই ফ্রাস্ট্রেটে যে নেগেটিভ এনার্জি তোমার উপর উগরে দিচ্ছে। আর এই জন্যই ব্যক্তির জ্যাগেল একটা, আর প্রচুর সময় এই ব্যক্তি বারবারই তোমার উপরে ক্ষোভ উগরেছে এবং উগরে দিচ্ছেও। এখানেও 2 এর এনার্জি এসেছে দেখো। এবার আমি 3 নম্বরে, একটা ডেথ শেষ করে নিউ বিগিনিং। এটা হয়তো নেগেটিভিটি কিছু সাইড হতে পারে, যে একটা শেষ করে নতুন করে শুরু করতে চাইছে। এখানে নিউ বিগিনিং ফার্স্ট কার্ডে এখানেও এসেছে নিউ বিগিনিং। তোমার প্রতি যে ফিলিংস না ফ্রেন্ড, ব্যালেন্সে এবং ডিসব্যালেন্সে কিছু এন্ড করে নিউ বিগিনিং। এমন যে পরিস্থিতি এমন কিছু ঘটে গিয়েছে, যে থার্ড পার্টি রয়েছে তার জন্য একটা জটিল, তুমি রয়েছো এবং ইমোশনালিভাবে 2 জায়গায় অ্যাটাচ, তাই একটা বিষয়কে এন্ড করে নতুন করে শুরুর জন্য ভাবনা চিন্তা তোমার প্রতি। এটাই তার হিডেন কিন্তু তোমার প্রতি ফিলিংস রয়েছে। আমি দেখবো এই সম্পর্ক নিয়ে এই ব্যক্তি হিডেন কি ভাবনা রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, তাদের সম্পর্ক নিয়ে হিডেন কি ভাবনা রয়েছে। সম্পর্কে তুমি শিওর থাকো এই সম্পর্ক তার কাছে বেটার মনে হয় ফ্রেন্ড, স্টার মনে হয়। তোমার কাছে স্টার মনে হয়, বা এই সম্পর্ক তার জীবনে একটা অন্যতম, যেখানে ব্যালেন্সেই ব্যক্তি থাকতে পারে, ব্যালেন্সে থাকতে পারে। এবং দুই অনেকের ক্ষেত্রে এই সম্পর্ক ব্রেক করে দিতে চায়। এটা শুনতে খারাপ লাগতে পারে, বাট আফটার 3 পোর্টালের পর এই ব্যক্তির চিন্তাভাবনা এসেছে এই সম্পর্ককে ব্রেক করে দেওয়ার, একদম টোটালি আলাদা হয়ে যাওয়ার। আমি সেটাও রিভিল করে দেবো ফ্রেন্ড, এত দুঃখ পাওয়ার দরকার নেই যে কেন, কী ব্যাপার। কারণ ওই ব্যক্তি এন্ড করে নিউ বিগিনিং একটা, কিছু তো এন্ড একটা করবে, হয় সম্পর্কও হতে পারে বা কিছু। সম্পর্ক সম্ভাবনা বেশি, কারণ সম্পর্কের উপরে কিন্তু কার্ডগুলো নেওয়া হয়েছে। এটা কিন্তু ব্রেক করে দিতে পারে। নাম্বার থ্রিতে তুমি দেখো 2 এর এনার্জি আবার এসেছে, স্লো। এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরেছে। এ সম্পর্কে একটা ব্রেককে ফেস করতে হয়েছে বা ব্রেককে ফেস করতে, আমি ব্রেকটাকেই ক্লিয়ার করে দিচ্ছি যে কেন ব্রেক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে হিডেন ফিলিংস, মানে হিডেন যে চিন্তা রয়েছে এই সম্পর্ককে ব্রেক করে দেওয়ার, কেন, কিসের জন্য। এই দেখো ডেথ অর রিবার্থ, নিউ বিগিনিংয়ের জন্য, নতুন করে শুরুর জন্য। বর্তমান যে সিচুয়েশান চলছে সেটিকে এন্ড করে হ্যারোফ্রেন্ড ম্যারেজ। তোমরা যদি বিবাহিত হও, হাজব্যান্ড ওয়াইফ কি এক্সট্রা ম্যারিড কিংবা লাভার্স, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দুজনে বিয়ে করে ব্যালেন্সে থাকো। এই যে বর্তমান সিচুয়েশান তোমাদের সম্পর্কে চলছে, এটাকে ব্যক্তি পুরোপুরিভাবে এন্ড করে দিতে চায়। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি ফ্রেন্ড, তার জন্য এই সিচুয়েশানকে স্থির করবে। এই থার্ড পার্টিতে ব্যক্তি বর্তমান রয়েছে, সেখানে শান্তি পাচ্ছে না, তাই তো এই ব্যক্তির লাভার্স থার্ড পার্টি কাউকে ছেড়ে তোমার কাছে ফিরছে, কারণ তোমাকেই এই সম্পর্কে স্টার মনে করে। আশা করি তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাবে বা বুঝতে পারলে যে তোমার মনে যে অ্যাকচুয়ালি এইটুকু সময়ের মধ্যে যে একটা হেভি একটা এনার্জি তুমি ফিল করে নিলে, যে ব্রেক, হ্যাঁ না, শুনতে যেন একটা মনে হয় যেন কেউ বুকের মধ্যে একটা যেন বেজে উঠলো শব্দটা। এটা আশা করি তোমার কাছে ক্লিয়ার। বর্তমান যে সিচুয়েশান চলছে, ডেথ অর রিবার্থ, তোমরা অনেকের ক্ষেত্রে ম্যারেজ, এটা ম্যারেজ আসতো না যদি ব্যক্তি ব্রেক পুরোপুরি চাইতো। ব্রেক যদি পুরোপুরি চাইতো, ম্যারেজ এবং এস অফ কাপস আসতো না, এটা পেজ আসতো। তাহলে বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আমি বিষয়টিকে আরেকটু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছে। এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কে প্রচুর জনের রিউনিয়ন হবে, কারণ এই দ্য টাওয়ার এসে, টাওয়ার মানে বুঝতে পারছো সিচুয়েশানকে ব্রেক, এবং থার্ড পার্টি ছেড়ে ফিরছে, কিন্তু একটু স্লো। আজকের যে সিচুয়েশান ফ্রেন্ড, দুটো পয়েন্টে প্রায় কিন্তু স্লো চলছে, প্রসেস কিন্তু স্লো দেখাচ্ছে। আমি দেখব হিডেন তার এই অ্যাকশানের ক্ষেত্রে কি ভাবনা রেখেছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আফটার 3 পোর্টালে তাদের সম্পর্কের অ্যাকশানের ক্ষেত্রে কি ভাবনা রেখেছে, হিডেন কি ভাবনা অ্যাকশানের, সম্পর্কের অ্যাকশান নেওয়ার জন্য কি অ্যাকশান নিতে চায় তার ভাবনার মধ্যে রয়েছে।
এক থার্ড পার্টিকে বাদ দিয়ে দেবে। থার্ড পার্টিতে এই ব্যক্তি রয়েছে, একদম কনফার্ম এই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে। যাদের থার্ড পার্টিতে রয়েছে আরও বেশি তোমাকে রেজোনেট করবে। এই ব্যক্তি থার্ড পার্টিতে রয়েছে, সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে, অনেকখানি ডিটাচেও রয়েছে ওই জায়গায়। 3 হতে পারে, 2 হতে পারে, 1ও হতে পারে, থার্ড পার্টি স্ট্রং রয়েছে। এবং হচ্ছে অ্যাকশনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি প্রচুর চাপে, চুপচাপ রয়েছে, প্রচুর প্রেসারে। কোনো ফ্যামিলি, এই ব্যক্তি যদি কোনো ম্যারিড ব্যক্তি হয়, হয়তো হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তো এই ব্যক্তির ক্ষেত্রে বেশ প্রেসার ফ্রেন্ড। এই ব্যক্তি প্রেসার বা হচ্ছে ফ্যামিলি যদি কিছু থাকে, তার জন্য স্লো, ধীর গতিতে ব্যক্তি রয়েছে, আইসোলেট হয়ে রয়েছে, যে অ্যাকশান নেবে তো কিভাবে। তোমার কাছে যদি পৌঁছে যায় এটা তো ইজি, কিন্তু একটা ডিসিশান নিয়ে তো পৌঁছাতে হবে। চলে এসে তোমাকে দেখে চলে যাবে এটা তো নয়। যখন সে আসবে তুমিও তো চাইবে যে কেন এলো, ব্যক্তি কিছু তো বলবে, কিন্তু সেটাই তার কাছে নেই। তার আইসোলেট ফিল করায় এই সম্পর্ক নিয়ে। এবং অ্যাকশান তোমাদের অনেকের ক্ষেত্রে ব্যক্তি বিয়ের প্রস্তাব দেবে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির এই মুহূর্তে, বিশেষ করে যাদের ফ্যামিলি এনার্জি রয়েছে, তোমাদের এই ব্যক্তি আইসোলেট হয়ে রয়েছে পুরোপুরিভাবে। অনেকের থার্ড পার্টি একাধিক যেখানে রয়েছে, সেখানে এই ব্যক্তির একটু স্লো মনে হচ্ছে, তার ধীরে ধীরে এই ব্যক্তিকে ডিটাচ করে দেবে ওদেরকে। অনেকের ক্ষেত্রেই এই ব্যক্তি ম্যারেজের জন্য ফিরছে। অ্যাকশান যেটা হবে ম্যারেজ, ডাইরেক্ট তোমাকে ম্যারেজের কথা বলতে পারে, বা এই ব্যক্তি ম্যারেজের জন্য প্ল্যান করছে কিছু একটা, বা ডিসিশান নিতে চাইছে। এখানে 3টি পয়েন্ট তোমাদের 3টি সিচুয়েশানকেও বলছে। যারা হয়তো বিবাহিত, হয়তো থার্ড পার্টি লাভার, সেক্ষেত্রে এই ব্যক্তি ম্যারেজকে কিন্তু মানছে, মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ তো সেটা মানছে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি বা আদার্স, তার হয়তো ফ্যামিলি নিজের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি আইসোলেট সিচুয়েশানে রয়েছে, অ্যাকশান খুঁজে পাচ্ছে না কি নেবে বা কিভাবে কি করবে। এবং থার্ড পার্টি যদি আদার্স কেউ থাকে, লাভার্স হতে পারে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেক্ষেত্রে থার্ড পার্টিকে বাদ দেবে এই ব্যক্তি অ্যাকশান হিসেবে। বর্তমান এটাই কিন্তু তার হিডেন ভাবনা চিন্তার মধ্যে। আমি দেবো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এই ব্যক্তির কী হিডেন ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির 3-3 পোর্টালের পর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা। সম্পর্কের ভবিষ্যতে এই ব্যক্তি কমিউনিকেশন করবে ফ্রেন্ড। এ ব্যক্তি নিজে কমিউনিকেশন করবে, ফিউচারে এই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন আসবে। তুমি এখানে একটা পয়েন্ট ক্লিয়ার, যে এই ব্যক্তি থার্ড পার্টি যদি কেউ থাকে, বেরিয়ে যেতে পারে। কার্মিক যদি থার্ড পার্টি কেউ থাকে, তো এই ব্যক্তি বেরিয়ে যেতে পারে, মানে ওই যে থার্ড পার্টি সে বেরিয়ে যেতে পারে। তোমাদের ফিউচারে কিন্তু কমিউনিকেশনের কথা এই ব্যক্তি ভাবছে, এটাই তার হিডেন ভাবনা। এবং নাম্বার 2তে গিভ অ্যান্ড টেক, নাম্বার 3তে এই ব্যক্তি স্ট্রং ডিসিশান নেবে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ফাইটিংয়ের সম্মুখীন হতে পারে, মানে তোমাদের সম্পর্কে কোনো ডিফারেন্স যদি থাকে না ফ্রেন্ড, এই ব্যক্তিকে সেই সকল ফাইটিংয়ের সম্মুখীন হতে পারে। তার এটাই কিন্তু ভাবনা। এবার তুমি এখানে দেখো পুরো ক্লিয়ার, যে এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে তার ভাবনাটা তুমি দেখো হিডেন। এই ব্যক্তি যে সিচুয়েশনে থাকুক না কেন, যে সংকটে থাকুক না কেন, দেখো ফ্রেন্ড, একটা সম্পর্কে আদার্স বিষয়, আদার্স কিছু, যে তুমি এটা পছন্দ নয়, তুমি ড্রেস নিলে না, কি এটা পছন্দ নয়, তুমি খাওয়ার কিছু খেলে না, এখানে সমস্যা নেই। কিন্তু যখন একটা সম্পর্কের বিষয় চলে আসবে, সেটা জীবন, তার সঙ্গে অনেক কিছুই আনুষাঙ্গিক যুক্ত থাকে, তো যার ফলে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। মতামত, ইচ্ছে, স্বপ্ন, না জানি এখন তো মানুষ কত কিছু চাওয়া পাওয়া রেখে দিয়েছে, ভুলে গিয়েছে যে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষ থাকবে, একটা মানুষের সঙ্গে কোনো পণ্য থাকবে না, কোনো পুতুল থাকবে না, যে তার এই বিষয় থাকা জরুরি, সেটা ভুলে যায় মানুষ। মানুষকে তার জীবনসঙ্গী হিসাবে পণ্যের মতো দেখে, এমন হতে হবে, এমন তেমন হতে হবে, ইউনিভার্সের উপর আস্থা রাখে না, মানতে চায় না যে সিচুয়েশানগুলোকে। তো যাই হোক, এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো এরকম কিছু ভাবনার চিন্তা হয়তো ছিল আগে, বর্তমান কিন্তু পরিস্থিতি অনেক বদলে গিয়েছে। ফিউচারে এই সম্পর্কের নিয়ে কিন্তু একটা পজিটিভ ভাবনা, অ্যাকশান, গিভ অ্যান্ড টেক, এবং একটা স্ট্রং কোনো ডিসিশান বা অ্যাকশান নেবে, যেটা ফিউচারে গিয়ে সেটা কিন্তু অনেক ফাইটিংয়ের সম্মুখীন হতে হবে এই ব্যক্তিকে। বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার, ফিউচার কিন্তু দারুণ ভাবনা চিন্তা রেখেছে এই ব্যক্তির মাইন্ডে। বা 3-3 পোর্টালের পর এই ব্যক্তির ভাবনা কিন্তু অনেক পজিটিভ এসেছে। আমি দেখব ফ্রেন্ড, আগামী 3 দিন
বা ১ সপ্তাহ, আমি ধরে নিলাম আগামী ১ সপ্তাহ এই ব্যক্তি তোমাকে নিয়ে কি করতে যায়, কি করতে চায়, আমি সেটা দেখে নিই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আফটার 3 পোর্টালে আগামী ১ সপ্তাহ তার জন্য কি করতে পারে, আমার ফ্রেন্ডের জন্য একটা কিছু ভাবনা চিন্তা কি করেছে? সেরকম কিছু ভাবনা নেই ফ্রেন্ড। যেমন চলছে হয়তো সেটাকেই অ্যাকসেপ্ট করে নিতে পারে, কারণ এই ব্যক্তি আগামী ১ সপ্তাহের মধ্যে কোনো না কোনো চাপের সম্মুখীন হতে পারে। এই ব্যক্তি কিছু না কিছু ফাইটিংয়ের সম্মুখীন, ম্যারিড রিলেটেড হতে পারে। এই ব্যক্তি আনম্যারিড যদি হয় তো আরও বেশি চাপ। এই ব্যক্তি আনম্যারিড যদি হয় প্রচুর চাপ, ম্যারিড যদি হয় এতটাও চাপ থাকবে না। বাট আনম্যারিডদের জন্য কিন্তু অনেক বেশি প্রেশারের সম্মুখীন হতে হবে। থার্ড পার্টি কেউ ইনভলভ রয়েছে, তো সে জায়গায় আইসোলেট হয়ে থাকে আগামী ১ সপ্তাহ। এই ব্যক্তির হাল কিন্তু বেহাল অবস্থায় থাকবে। বিয়ে রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে আনম্যারিডের ক্ষেত্রে, ম্যারিডের ক্ষেত্রে কিন্তু এতটা প্রেশার থাকবে না যতটা আনম্যারিডের ক্ষেত্রে থাকতে চলেছে। আমি দেখব আফটার 3 পোর্টালে তোমার দুজনের মিউচুয়াল কী চলছে, মিউচুয়াল কী চলছে। তুমি চাও সে আসুক, সে চাই তোমার কাছে আসবে, দুজনেই চাও এক হয়ে যায়। আশা, তুমি চাও তোমার প্রিয় মানুষটি তোমার কাছে ফিরে আসুক, তুমি একদম কনফার্ম, তুমি তোমার ব্যাক অফ মাইন্ড একদম ক্লিয়ার যে এই ব্যক্তিকেই চাই, বাস আর এত কিছু ভাবনা নয়। কারণ তুমি লড়াই করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছো, যে আর দরকার নেই, এই ব্যক্তি আমার কাছে রিটার্ন করুক, এবং তোমার প্রিয় মানুষটিও চাই তোমার কাছে ফিরে আসতে। এই অ্যাকশান, ফিউচারের যে ভাবনাটা যথেষ্ট পজিটিভ, অ্যাকশানের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ রয়েছে। কিছু জনের ক্ষেত্রে আইসোলেট রয়েছে যে কীভাবে সে অ্যাকশান নেবে। কিন্তু আফটার 3 পোর্টালে এই ব্যক্তির হিডেন যে সকল ভাবনা চিন্তা তোমাকে নিয়ে, সম্পর্ক নিয়ে, ফিউচারে অ্যাকশানে বেশ কিন্তু পজিটিভ থিঙ্কিং রেখেছে এই ব্যক্তি আজকের দিনে। দুজনের কিন্তু তোমার যদি এইটাই ভাবনা হয়, তুমি শিওর থাকো এই ব্যক্তিরও ভাবনা কিন্তু সেম আসবেই। কিন্তু সিচুয়েশান, এই যে লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে এই ব্যক্তি ঝেলছে না, তুমি তো লাভে রয়েছো, আনকন্ডিশনাল লাভে রয়েছো, তোমার কাছে সব কিছু ক্লিয়ার। এই ব্যক্তির কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার নয় অনেক কিছু, কারণ সে থার্ড পার্টিকে ঝেলছে, মানে তার সঙ্গে রয়েছে, আবার তুমি তোমার থেকে দূরে থাকতে পারছে না। বহু কিছু বিষয়ের মাঝে এই ব্যক্তির এখন মস্তিষ্কর হাল খুব খারাপ হয়ে গিয়েছে, তাই এতটা প্রেশারে রয়েছে। তুমি তো রয়েছো লাভে, এই ব্যক্তি রয়েছে অনেকখানি প্রেশারে। দুজনের ভাবনা কিন্তু একই ফ্রেন্ড, যে আবার দুজনে এক হও। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত। তোমার মনের মধ্যে যে কষ্টগুলো এই ব্যক্তি দিয়েছে, সেই কষ্টগুলোকে তুমি রিমুভ করে দাও, তুমি হিল করো নিজেকে। এই সময় তোমার এই পোর্টালের পর তোমার একটাই কাজ, নিজেকে শান্তিতে রাখা, হিল করা। এই সকল নেগেটিভিটিকে ইগনোর করো, নিজের ইমোশানের উপর ফোকাস করো এবং নিজের চাওয়া পাওয়াগুলোকে একটু গুরুত্ব দাও। কে তোমার দেবে না দেবে সেসব ছেড়ে দাও, নিজের উপর ফোকাস করো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, নেগেটিভিটিগুলোকে হিল করে নাও। ঠিক আছে ফ্রেন্ড, এই আফটার 3 পোর্টালে তোমাদের সম্পর্কে যে পরিবর্তন এসেছে এবং তোমার প্রিয় মানুষটির হিডেন চিন্তাভাবনা, তো বেশি সময় হয়তো লাগবে না, তোমাদের ইউনিয়ন হবে। এবং যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ, ইউনিভার্স তোমার ডেস্টিনি অনুযায়ী তোমাকে যাকে দেবে সেটা নিশ্চয়ই ভেবেই দেবে। যা করছে ভালোর জন্য ফ্রেন্ড, একটু ধৈর্য ধরে যাও, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।